একটা জিনিস আমরা তান্ত্রিকদের ক্ষেত্রে দেখি যে তান্ত্রিকরা নিজেরাও বলে যারা খারাপ কাজ করে যে তাদের শেষ লাইফটা ভালো হয় না, মানে খুব রোগ আক্রান্ত হয়ে যায়, প্লাস মানে বিভিন্ন অনেক কিছু খুব খারাপ খারাপ জিনিস হয়। তো এই ক্ষেত্রে পাস্ট লাইফের কি কানেকশন থাকে, মানে তান্ত্রিকদের ক্ষেত্রে যারা নিচু শ্রেণীর কাজ করে? উঁচু শ্রেণীর যারা কাজ করে আমি যতদূর জানি তাদের অলরেডি পাস্ট লাইফে তারা ওই কাজটাই করে আসছে। হ্যাঁ, যেটুকু বল যেখানে শেষ হয়েছে সাধনাটাকে আরো অনেক উন্নত মার্গে নিয়ে যাওয়ার জন্য তারা সাধনায় রপ্ত হচ্ছে। বা নিচু যারা থাকছে, যেমন ধরো আমার কাছে একজন করতে এসেছিল, মানে সেটা একদম রোমহর্ষক বা রোমাঞ্চকর যদি আমি কিছু বলি, কারণ সেখানে ভূতপ্রেতর একটা ব্যাপার আছে। সে যখন দেখতে বসেছে, তো আমি বললাম চলে গেছে ট্রান্সে গেলে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দেখলে বোঝা যাচ্ছে এই মানুষটি প্রথম হচ্ছে এত মানে স্মুথলি এবং স্পন্টেনিয়াসলি কেউ কথা বলতে পারে না, খুব স্লো হয়ে যায় ভয়েসটা, খুব আস্তে আস্তে ধীরে ধীরে, মানে মনে হয় যেন মানে খুব, আমি যেহেতু নিজেও অনেকবার গেছি ট্রান্সে গিয়ে দেখেছি, খুব আস্তে আস্তে কথা হয় এবং শ্বাস প্রশ্বাস নিতে অনেকটা কষ্ট হতে পারে। এবার ও যখন দেখছি কথা বলছে না, এরকম করে সাউন্ড ক্রিয়েট করছে। আমি বললাম যে কী হয়েছে? বলছে আমার মুখ বাঁধা, মুখ বাঁধা রয়েছে। তো আমি বললাম ঠিক আছে, পরের মোমেন্টে যাও, কয়েক ঘন্টা পরে যেখানে তোমার মুখটা খুলে গেছে তুমি সেখানে গিয়ে দেখো কী করছো। এবার ও দেখলো যে ওকে অসাধারণ সুন্দর ছিল, সৌন্দর্যের কারণে ওকে অপহরণ করা হয়, নিয়ে আসার পরে যেটা হয় অত্যাচার করা হয় শারীরিক এবং মানসিকভাবে। তো সে ফিরে যায় নিজের বাড়িতে। তো যেহেতু এটা অনেক বছর আগেকার দিনে, সমাজে এরকম ধরনের মানুষ হলে এখনই অ্যাকসেপ্টেন্স আমাদের নেই, ততদিনে অত বছর আগে কি করে থাকবে, সে তখন সুইসাইড করার চিন্তা করে। এবার সুইসাইড করার পরে সে মারা গেল, মারা যাওয়ার পরে তার তখন সোলটা তো বডি থাকছে না, সে তখন ডিভাইন সোল বা হায়ার ডাইমেনশনে যাচ্ছে, বা সে তখন ওপর থেকে ডিট্যাচ হয়ে শরীর থেকে সে সবটাই দেখতে পাচ্ছে। আমি বললাম যে এই জিনিসটা যে ঘটলো সেটা কি কেউ ঘটালো নাকি এমনি হয়েছে দুর্ভাগ্যবশত? তখন সে বলছে না, ঘটানো হয়েছে। আমার পরিবারের মধ্যেই একজন আছে যে আমার ভীষণ মানে সমৃদ্ধশালী একজন বাড়ির মহিলা ছিল, গৃহবধূ ছিল, যে আমার পরিবারের অর্থ ভোগ করার জন্য আমার বাড়িতে আশ্রিত বা আশ্রিতা, তারা প্ল্যান করে আমাকে মেরে ফেলা হলো। এবার ওই প্ল্যানটা মানে কিসের মাধ্যমে করা হলো? তখন কোনো তান্ত্রিকের বললো, এই তো আমার তান্ত্রিকের কাছে যাচ্ছে, পুরো ডেসক্রাইব করছে যা যা হয়েছে, যা যা ওর সাথে ঘটেছে সমস্ত সে বর্ণনা করলো, যে তান্ত্রিকের কাছে যাচ্ছে, তান্ত্রিকের কাছ থেকে গিয়ে তো তন্ত্রক্রিয়ার দ্বারা আমাকে মানে অনেকটা হিপনোটাইজ করা যেটাকে বলে ওরকম করা হলো। কারণ আমি সুইসাইড করতাম না, কারণ আমি হয়তো চলে যেতাম, গৃহত্যাগী হতাম, কিন্তু মরতে আমি মানে আমি কখনো অ্যালাউ করি না যে আমি মরবো, এবং আমি খুব সাহসী টাইপের এরকম। তো সেক্ষেত্রে কেন হলো? ওই তন্ত্রক্রিয়ার প্রভাবে এটা হলো। এবার যখন পাস্ট লাইফ রিগ্রেশন হলো, যখন প্রগ্রেশন হচ্ছে বা প্রেজেন্ট লাইফে যখন কোশ্চেন অ্যান্সার বললে সে তখন মানে হায়ার ডাইমেনশনে থাকছে, সে তখন সঠিক উত্তর দিতে পারছে। এবার বললাম এই লাইফেও তার উপরে অনেক তন্ত্রক্রিয়া হচ্ছে। আমি বললাম তোর উপরে কারা তন্ত্রক্রিয়া করছে, বা তোমার উপরে কারা তন্ত্রক্রিয়া করছে? বলছে সেম মানুষ যারা আমাকে চক্রান্ত করে মেরে ফেলেছিল, সেই তান্ত্রিক নয়। সেই তান্ত্রিক তো সে তার পয়সা নিয়েছে, সে তার কাজটা করেছে। এবার হ্যাঁ, এবার আমি বললাম যে দেখো তাদের শেষ পরিণতি কী হয়েছিল। তো সবারই শেষ পরিণতি প্রচণ্ড ভয়ঙ্কর, বিশেষ করে তান্ত্রিকের। বললো আমি আর দেখিও না, আমাকে আর দেখিও না, আমি সহ্য করতে পারছি না। প্রেত এসে ওর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মানে পুরো দুমড়ে মুচড়ে, যেমন একটা পুতুলকে বা মাটির জিনিসকে দুমড়ে মুচড়ে ভেঙে দিলে যেরকম হয়, বলছে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। কারণ যারা প্রেত চালান করে বা প্রেত নিয়ে কাজ করে, তো ওই প্রেতের দ্বারাই কিন্তু তারা ম্যাক্সিমাম টাইমে চলে যায়, কারণ কন্ট্রোল করতে পারে না। এবং তারা ওই সমস্ত যারা প্রেত জনিতে থাকে তাদের লোভ দেখানো হয় যে তুই আমার এই কাজটা করে দে, আমি তোর বদলে মুক্তি দিয়ে দেবো। তো অ্যাকচুয়ালি যখন সে দেখছে যে মুক্তি পাচ্ছে না, তখন তার রিভেঞ্জ তো সে নেবেই। এবার ওইভাবে মারা গেল। তো সে তো এবার এই যে এই লাইফে আমি বললাম সে কি এরকম করে? বলছে হ্যাঁ, সে এই লাইফেও করছে এবং সেটা খারাপ রকমভাবে করছে। তো ওই যে তুমি যে কথাটা প্রসঙ্গটা বলে যে যারা তন্ত্রসাধক বা এই ধরনের কাপালিক বা খারাপ জিনিস খারাপ করছে, তাদের কি হচ্ছে? তাদের আরও খারাপ হচ্ছে, তাদের পাওয়ার কিন্তু কমে যাচ্ছে, তাদের কিন্তু পাওয়ার বাড়েনি। মানে সে আগে যেটা করতে পারতো সে এই লাইফেও করছে, অন্যকে দিয়ে করাচ্ছে। সে নিজে প্রেত চালান করতো, এখন সে কাউকে দিয়ে চালান করাচ্ছে। এই ধরুন একটা মেয়ে, আমি মেয়ে দিয়েই বলছি, একটা মেয়ে, তাকে মানে আমরা যেটা দেখি আমাদের পডকাস্টে অনেকে আছে, তো তাকে ভূতে ধরেছে। এবার আমরা এতদিনের যা হরর পডকাস্ট করে আমাদের অভিজ্ঞতা হয়েছে দুটো কারণে হয়।
এক তো তার কোনো কার্মিক রিলেশন আছে, মানে ধরো কোনো মেয়েকে একটা ছেলে ভূতে ধরেছে, তার মানে আমরা দেখি ম্যাক্সিমাম এটা ক্ষেত্রে কি হয়, পাস্ট লাইফে হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল, ওরা মেরে দিয়েছে বা সুইসাইড করে দিয়েছে, এই কেসটা হয়। আর আরেকটা হয় যে কোথাও মেয়েটি গেছে বা ছেলেটি গেছে, কিছু একটা ডিস্টার্ব করেছে, কোনো একটা পাতা ছিঁড়েছে বা কিছু একটা হয়েছে বা কোথাও বসেছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে ধরে নেয়। তো এই মানে এই বিষয়বস্তুর সাথে পাস্ট লাইফের কানেকশনটা কি? মানে মেয়েটাকে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হচ্ছে ওটা তো আলাদা, ওটা তো হয়েই গেল, জানাই যাচ্ছে। বাট যেখানে কোনো এই জন্মে কোনো কারণ নেই, বাট তারা দেখো প্রত্যেকটা সাফারিং এর পেছনে পাস্ট লাইফের কিছু না কিছু কানেকশন থাকে, এবং বেশিরভাগ কারণই সেটা থাকে। সে অন্য কাউকে ধরছে না কেন? সেই ওখানে তো ধরো ওইখানে আরও অনেকে যায়, কাউকে ধরে তাকে ধরেছে কেন? সেই ব্যক্তিটার হয়তো নির্দিষ্ট ওর সাথে কোনো শত্রুতা নেই, বাট ও কোনো না কোনো লাইফে কোনো না কোনোভাবে মানুষকে ক্ষতি করেছিল, যে ওই একে সাফারিং করতেই হবে। যেমন তুমি বললে যে কোথাও হয়তো গেছিল, যে ওই নির্দিষ্ট পাতা ছিঁড়েছে, গাছ ছিঁড়েছে, বা ওই জায়গাটা যেখানে ও বাসস্থান, মানে এই রকম সোলরা যেখানে থাকে সেখানে গিয়ে ডিস্টার্ব করেছে। তো এরকম তো অনেক মানুষই যায়, সবার ঘাড়ে তো সে ওঠে না, বা সবার কাছে ঘাড়ে ওঠা মানে কি পজেসড হওয়া, বা তার ফিজিক্যাল বডিতে, মানে তার এনার্জি বডিতে চলে আসা, একটা এনার্জি আর একটা এনার্জির কাছে চলে আসছে। তো যারটা হাই ভাইব্রেশন থাকবে সেই কন্ট্রোল করবে, যদি সেই মানুষটার থাকে তাহলে সেই মানুষটি কন্ট্রোল করবে, আর যদি সেই সোলটার থাকে সেটা ভালো বা মন্দ তখন সে কন্ট্রোল করবে। তো তার কখনো না কখনো সেই খারাপ কিছু কর্মা থাকবেই, নতুবা ভুগবে না। ভোগান্তি মানে সাফারিং, তো সাফারিংটা কোনো না কোনো কর্মার জন্যই হয়। শাস্তি মানে যারা ধরো স্কুলে পড়ছি, বাচ্চা দুষ্টুমি করলেই তো টিচার তাকে শাস্তি দেবে, দুষ্টুমি না করলে কেন করবে? টিচারদের তো কোনো বা গুরুজনদের তো কোনো নেই যে ওকে আমি শাস্তি দেবো, শাস্তি দিয়ে মজা পাবো, সেটা তো অন্য ব্যাপার, সেটা তার তাহলে সাইকোলজি, তার কোনো প্রবলেম আছে, সাইকোলজিক্যালি তার প্রবলেম আছে। বাট ইন জেনারেল বিনা কারণে তো কেউ শাস্তি পায় না। শাস্তি পাওয়া মানে তার কোনো না কোনো প্রারব্ধ কর্ম ছিল, সেই কর্মটা এখন সেভাবে ভুগছে। আচ্ছা, মানে সবকিছুই কার্মিক রিলেশন থাকবেই। ওর জন্য বলে যে কর্ম ভালো করো। একদম একদম পাস্ট লাইফ রিগ্রেশন করা মানেই হচ্ছে আমরা মানে সেই ব্যাগেজগুলোকে করবো আমাদের প্রেজেন্ট কর্মার মাধ্যমে। প্রেজেন্ট কর্মা যদি ভালো হয় কারুর, পাস্ট লাইফে সে যত খারাপই করুক না কেন সেটা কিন্তু সে হবেই। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।